হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক বেশি ভালো আছেন। ঘরে শিক্ষার আজকের এই ভিডিওতে আমরা স্টেট টেবিল, ফ্লিপ ফ্লপ, ইনপুট ফাংশন, কে ম্যাপ, মিনিমাইজ অ্যান্ড লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে জানবো। তো ভিডিওটা একটু লং হবে, সো আমি আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের যেই কোশ্চেন যেরকম থাকতে পারে, আমি সেরকম যদি একটা কোশ্চেন বলি বা আমি একটা কোশ্চেন দিই মূলত দুইটা টাইপ দেখায় দেবো, তাহলেই মনে হয় মোটামুটি এনাফ। যে ডিজাইন sequential circuit that can recognize the pattern 0110 use ডি। এইখানে কিন্তু আমার ফ্লিপ ফ্লপের কনসেপ্টটা কাজে আসবে। ইউজ ডি, অথবা আমি এখানে জে কে, কারণ যেহেতু এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়, তো জে কে আমি এফ এফ লিখি, ফ্লিপ ফ্লপ ফর ইয়োর ডিজাইন। আমি একসাথে দুইটা দেখা দিব, ফর ইয়োর ডিজাইন, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, তো ইউ মাস্ট শো, এখানে একটা জিনিস থাকে অবশ্যই, ইউ মাস্ট শো। এ হচ্ছে আমার স্টেট ডায়াগ্রাম, বি হচ্ছে স্টেট টেবিল, সি হচ্ছে আমার স্টেট, একসাথে যদি দিই আমি স্টেট টেবিল উইথ ইনপুট বা উইথ ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন দিলে আরো স্পেসিফিক হয়, ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন। আর সিতে যদি বলি কে ম্যাপ মিনিমাইজেশন, কে ম্যাপ মিনিমাইজ। আসলে কে ম্যাপ দেখলে বুঝতে পারবো কি করতে হবে, আমি কে ম্যাপে লেখা থাক। আর ডি হচ্ছে আমার লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম। এই হচ্ছে আমার কোশ্চেন। আমি যদি কোশ্চেনটা আরেকবার একটু পড়ি, যে ডিজাইন আ সিকোয়েন্সিয়াল সার্কিট দ্যাট ক্যান রিকগনাইজ দ্য প্যাটার্ন 0110 ইউজ ডি অথবা জে কে ফ্লিপ ফ্লপ ফর ইয়োর ডিজাইন। ইউ মাস্ট শো স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিল উইথ ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন, কে ম্যাপ মিনিমাইজেশন, আর হচ্ছে লজিক ডায়াগ্রাম। তো স্টেট ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেটা কিন্তু আমরা দেখাই আসছি আগের ভিডিওতে। সো যারা যারা ওই ভিডিওটা দেখেনি তারা অবশ্যই দেখে স্টেট ডায়াগ্রামটা ভালো মতো বুঝে অনেকবার প্র্যাকটিস করার পর যখন বুঝতে পারবো যে না আমরা পারবো ড্র করতে, তখনই আমরা এই ভিডিওতে আসবো। মাস্ট, এটা হচ্ছে মাস্ট। তাহলে স্টেট টেবিল আসলে বুঝবোই না, আর সেকেন্ড কথা হচ্ছে কে ম্যাপও মানে স্টেট টেবিল না বুঝলে কে ম্যাপও করতে পারতেছি না, আর লজিক ডায়াগ্রামও ড্র করতে পারতেছি না। ঠিক আছে, তো আমরা একটু কোশ্চেনটা একটু যদি সলভ করি, আমি যদি ঠিক আছে, তো জানি না কোশ্চেনটা বোঝা যাইতেছে কিনা, বাট মোটামুটি আমি বুঝতে পারতেছি। সো প্রথম কোশ্চেনটা হতেছে আমার এখানে স্টেট ডায়াগ্রাম ড্র করতে হবে। সো আমি যদি একটু স্টেট ডায়াগ্রামটা ড্র করি, এখানে একটা একটা করে করি, আর এটা আসলে স্টেট ডায়াগ্রাম আর স্টেট টেবিল দুইটা একসাথে ড্র করতে হবে। সো আমি এখানে আমার যদি স্টেট ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেটা আমি দেখাইতেছি না। 00, তারপরে হচ্ছে আমার এখানে 10, সরি 00, 01, 10, আরটা হচ্ছে আমার 11। এখন যদি আমি এখানে বসায় দিই, এখানে হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 01, এটা হচ্ছে আমার 011। তো এখন যদি আমি একদম তাড়াতাড়ি করে করতেছি, এখানে যদি হয় 00, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে, আচ্ছা অন্য কায়দা করি তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে আমার সরি 0 আছে, 00, এটা হচ্ছে আমার 10, এটা হচ্ছে আমার 10, তারপরে হচ্ছে এটা আমার এখানে চলে যাবে,
একটু ভুলে গেছে, যাই হোক জায়গা লাগে। এটা হচ্ছে আমার 0 1 আউটপুট। ওকে, শেষ। এখন আমার জাস্ট এখানে যদি দিই, এটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে 1 0, তারপরেরটা হইতেছে হচ্ছে আমার 0 1 আছে। যদি 0 0 দুইটা বিট এখানে দেখি, এখানে আছে একটা বিট, তার মানে হইতেছে আমার এইখানে এটা হবে হচ্ছে 0 0, তারপর হচ্ছে 0 1 0 0, তারপরে হচ্ছে আমার এখানে যদি 0 1 1 তো হয়ে গেছে, 0 0 1 0 1 0 কোথাও আছে নাই, তার মানে হচ্ছে জিরোটা টার্গেট করতে হবে। সো আলটিমেটলি এইটা হচ্ছে আমার এইখানে, আসলে বুঝতে পারাটা একটু সময় ব্যাপার আসলে। এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 0। আমি একটু তাড়াতাড়ি করতেছি, যার জন্য আর কি একটু সময় থাকলে হয়তো একটু সুন্দর করে ড্র করা যেত। যাই হোক, তো বুঝতে পারলেই হয়েছে, সমস্যা নেই। তারপরে লাস্টেরটা হচ্ছে 0 1 1 0, তারপর এটা যদি আমি করছি, তারপর যদি এটা 1 হয়, তাহলে দুইটা বিট আমি দেখি 1 1 কোথাও আছে নাই, 1 আছে কোথাও না নাই, তার মানে এটা হচ্ছে আমার প্রথমে চলে যাবে। আর এটা হচ্ছে আমার যদি 1 হয় তো 1, এটা হচ্ছে 0। শেষ। স্টেপ ডায়াগ্রামটা যারা বুঝি না, আমি আবারও বলতেছি, আগের ভিডিওটা মাস্ট চেক আউট করে তারপরে আসতে। ঠিক আছে, আমার করা শেষ। এটাই হচ্ছে আমার স্টেপ ডায়াগ্রাম। এ নাম্বারের অ্যান্সার শেষ, এ আমার করা শেষ, এই আমার শেষ। তো তারপরে হচ্ছে আমরা বি নাম্বার কোশ্চেনটা, যেটা হচ্ছে যে স্টেট টেবিল, সেটা ড্র করতে কি হয় সেটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল, স্টেট টেবিল ড্র করার জন্য আমাদের এক্সাইটেশন টেবিল সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, যেটা আমি আমার বেসিক অফ ফ্লিপ ফ্লপে বলা হয়ে গেছে অলরেডি। তো যারা ওই ভিডিওটা দেখিনি, তারা ওই ভিডিওটা অবশ্যই চেক করে আসবেন। তো আমি যদি একটু বেসিক্স অফ ফ্লিপ ফ্লপ নিয়ে একটু যদি একটু রিমাইন্ডার দিই, যে এইখানে আমার বলা হয়েছিল যে এটা হচ্ছে আমার এক্সাইটেশন টেবিল, এটা কিন্তু আমার কোশ্চেনে দেওয়া থাকে। ঠিক আছে, এক্সাইটেশন টেবিল, এটা আমার কোশ্চেনে দেওয়া থাকে। এক্সাইটেশন টেবিল, এটা আমার কোশ্চেনে দেওয়া থাকে। তো যদি দেওয়া না থাকে, তারপর আমরা চাইলে একটু রিকগনাইজ করে রাখতে পারি। তো আমরা যদি ফার্স্ট ডি ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করি, সো ডি ফ্লিপ ফ্লপে আমরা এখানে এক্সাইটেশন টেবিলটা দেওয়া আছে। সো এখানে আমি দেখতে পারতেছি এটা হচ্ছে আমার কিউ ওয়ান, আর সরি কিউটি, এটা হচ্ছে কিউটি প্লাস, অর্থাৎ এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, আর এটা হচ্ছে আমার নেক্সট স্টেট। তো এইখানে আমার প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেটটা যেহেতু আছে, সো আলটিমেটলি আমি বলতে পারতেছি এখানে আমার, এটা হচ্ছে আমার একটা ফ্লিপ ফ্লপের, যেহেতু ডি ফ্লিপ ফ্লপ, তার মানে কি একটা ফ্লিপ ফ্লপের এইটা। তো আমার এখানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে এখন, সেটা হচ্ছে আমার দেখার বিষয়, প্রথমটা। আর মানে প্রথম স্টেপ এটা। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমার এই ফ্লিপ ফ্লপ অনুযায়ী আমার কিউটি, মানে কিউটি এবং কিউটি প্লাস ওয়ান নিতে হবে। অর্থাৎ আমরা বলছিলাম কি, যে একটা ফ্লিপ ফ্লপ আমার একটা বিট স্টোর করতে পারে। তো এবং যদি আমার মানে দুইটা ফ্লিপ ফ্লপ হয়, তাহলে আমার অ্যাজ ইউজুয়াল দুইটা বিট সে স্টোর করতে পারবে। সো এইখানে আমরা দেখতে পারতেছি, কই আমি যদি একটু যাই এখানে, এইখানে আমার কয় বিট আছে, এই যে এখানে আমি যে লিখছি, এইখানে যে আমরা লিখছি যে এই যে 0 0, এখানে কয়টা বিট, 0 0, এখানে কয়টা বিট আছে, দুইটা বিট না, তার মানে আমার কয়টা কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে, দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। ওকে, আশা করি এইটুকু পার্ট বুঝতে পারছি। ঠিক আছে, আমার দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। তো এখন আমি যদি একটু টেবিল ড্র করি, ফার্স্টে আমার দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। তো আমি এর জন্য যে কাজটা করব, রাফলি যদি একটু আমি ড্র করি, আমার আসলে এটা অনেক বড় জায়গা দরকার, আমি যে কেটটা চাইতেছি একসাথে দেখাইতে। তো এই পাশে করি, আচ্ছা, বি নাম্বার, না এটা আসলে হবে না, যে কে তো একটু জায়গা লাগবে। আচ্ছা, এইখানে করি। তো যদি আমি টেবিল ড্র করি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার এইখানে আমি একটু করে এটা ছোট্ট একটা দরকার, এবং এইখানে নেক্সট স্টেট, ফাংশনের ইনপুট আউটপুট সহ চাইছে, যেহেতু ফাংশনের ইনপুট আউটপুট ও যে কেউ আছে। সো আলটিমেটলি আমি একটা কাজ করতে পারি, এটা হচ্ছে নেক্সট স্টেট, এটা হচ্ছে আমার
ফাংশন ইনপুট আউটপুটের জন্য হচ্ছে ডি এর জন্য, এটা হচ্ছে আমার জেক এর জন্য করতে হইলে আসলে হচ্ছে হবে, সমস্যা নাই, একটু ছোট করে রাখ করতে হবে। আচ্ছা, এটা একটু ছোট করে দিলাম, জায়গা হবে না এইটা, ঠিক আছে। আর এইখানে আমি নামকরণ, তো এটা হচ্ছে প্রথম আমি এখানে দিয়ে দিছি হচ্ছে প্রেজেন্ট বা কারেন্ট স্টেট, যেটা আমি বলছিলাম অলরেডি যে আমার এক্সাইটেশন টেবিলটা যদি আমি দেখি, এটা একটু নিয়ে আসি আমি বলছিলাম যে কিউটি মানে হইতেছে আমার প্রেজেন্ট স্টেট। সো আমি এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেটটা লিখবো, হচ্ছে আমরা লিখবো হচ্ছে প্রেজেন্ট বা কারেন্ট স্টেট যাই বলি, প্রেজেন্ট স্টেট। আর এইখানে হচ্ছে আমি লিখবো হচ্ছে ইনপুট। কারণ কি, কারণ হচ্ছে সেটা একটু আরেকটু ছোট করে লিখতে হবে, না বোঝা যাবে না। ইনপুট, আচ্ছা নিচে আমি নিচে বসাই দেবো না, সমস্যা নেই। ইনপুট, আর এইখানে আমরা বলা হয়েছিল আগের যে স্টেট ডায়াগ্রামের ভিডিওটা ছিল সেইখানে, যে এইটা হচ্ছে আমার ইনপুট, একটু রিপিট করে রিভিশন দেওয়া হইতেছে, এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, তো এখন আমরা যদি একটু এখানে আবার যদি একটু নামকরণগুলো করি, তো এটা হচ্ছে ইনপুট, তারপর এখানে আমি বসাবো হচ্ছে নেক্সট স্টেট। অর্থাৎ নেক্সট স্টেট বলতে কি, এখানে এই যে আমরা যে নেক্সট স্টেটটা আছে, এই যে এখানে এই যে এইটা এখানে তো কালিটা বসাতে দিচ্ছে না, এখানে এইটা এই যে এটা বসাইতে হবে। তারপরে হচ্ছে আমার ইনপুট ফাংশন, ফ্লিপ ফ্লপের ইনপুট ফাংশন, যেহেতু বলছে উইথ ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন, তো এফ এফ ইনপুট, আচ্ছা আইপি দিয়ে দিতেই হবে, আইপি এফ এন উপরে দিয়ে দিতে ইনপুট ফাংশন। এবং এটা এটা হচ্ছে ডি এর জন্য, এটা হচ্ছে জেক এর জন্য। সো আমি একই জিনিস লিখতেছি আবার, ইনপুট এফ এন, এখানে আমি ব্র্যাকেটে জেকে লিখে দিই। আর এইখানে হচ্ছে আমার আউটপুট, আমি আউট লিখে দিলাম। আচ্ছা, আউটপুট না লিখলেও এটা তো জায়গা নাই, যেহেতু আমি ওপি ও দিয়ে দিই একটা। তো ওপি মানে হইতেছে আউটপুট, আর আইপি মানে হইতেছে ইনপুট। এটা তো আমরা মনে হয় মোটামুটি জানতেই পারছি, আপাতত যারা যদি একটু মানে গবেষণা করে ডিএলডি বইটা, তাহলে বুঝতে পারবে। তো এখন আমাদের এখানে যে বিষয়গুলো আছে সেটা বসে দিতে হবে। এটা হচ্ছে যে ফার্স্টে আমি এখানে যদি বসায় দিই, এটা হচ্ছে আমার কিউটি প্রেজেন্ট স্টেট। কিউটি আমার ফার্স্ট অফ অল আমার কয়টা কয়টা লাগবে ফ্লিপ ফ্লপ, আমি কিন্তু বলছি, আবারও বলতেছি। আমার এখানে দুই বিট আছে, যে ওয়ান ওয়ান, ওয়ান হচ্ছে একটা বিট, আর এখানে ওয়ান, এখানে আরেকটা বিট, দুইটা বিট। সো আমার এখানে দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। সো এখানে আমি যদি বলি যে কিউ ওয়ান বা কিউ এ দেই, কিউ এ টি, আরটা হচ্ছে কিউ বি টি, ঠিক আছে। আর ইনপুট, আমি ইনপুটকে এক্স হিসেবে ধরতেছি, ঠিক আছে, ইনপুটটাকে। আর নেক্সট স্টেট মানে কি বলছিলাম কি, যে এখানে কি কিউ টি প্লাস ওয়ান, তার মানে কি এখানে হবে দুইটা, যেহেতু কিউ এ টি প্লাস ওয়ান, এখানে হবে কিউ বি টি প্লাস ওয়ান। আশা করি বুঝতে পারছি। তারপরে এখানে যেহেতু আমার ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন, এখানে কোন ফ্লিপ ফ্লপ, এখানে আমি এখানে কোশ্চেনে বলছে ডি এবং জে কে। সো এখানে যদি ডি ফ্লিপ ফ্লপ হয়, মানে যে ফ্লিপ ফ্লপ বলবে সেই ফ্লিপ ফ্লপটা লিখতে হবে। এখানে যেহেতু ডি একটা ফ্লিপ ফ্লপ, এই যে ডি এ, আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ বি, তার মানে হচ্ছে ডিবি। এখন এখানে জে কে নিয়ে যদি বলি, জে এ কে এ, আর একটা হচ্ছে, যেহেতু জে এবং কে দুইটা কিন্তু একটাই ফ্লিপ ফ্লপের মধ্যে থাকে। এবং এইখানে হচ্ছে জে বি, এটা হচ্ছে কে বি, যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ, কে পি। আমি আউটপুটটাকে ওয়াই হিসেবে ধরে নিলাম, ঠিক আছে। শেষ, আমার নামকরণ করা শেষ এবং সিম্বল দেওয়া শেষ। এখন জাস্ট আমরা ভ্যালু বসায় দিব। তো এইখানে আমার যে তিন ইনপুটের যে ট্রুথ টেবিল থাকে সেইভাবেই করতে হবে। তো এইখানে আমরা যদি বসাই যে 0 1 0 1 0 1 4 5 6 7 হচ্ছে 8, এখানে হবে হচ্ছে 00 11 00 11, এখানে হবে আমার চারটা জিরো, নর্মাল ট্রুথ টেবিলের মতো চারটা ওয়ান। এখন আমার
সবকিছু করতে হবে এক্সাইটেশন টেবিল দেখে দেখে। কিভাবে এক্সাইটেশন টেবিল দেখে দেখে করতে হবে? তো এই যে নেক্সট স্টেটটা যেটা আছে আমি একটু বলি, এইটা করতে হবে আমার এক্সাইটেশন, সরি, এটা করতে হবে আমার এক্সাইটেশন টেবিল দেখে, যে এফ ইনপুট ফাংশনটা। বাট নেক্সট স্টেট যেটা এইটা, এই যে এইটা আছে না, এটা করতে হবে আমার এই স্টেট ডায়াগ্রাম দেখে। নেক্সট স্টেটটা করতে হবে স্টেট ডায়াগ্রাম দেখে, স্টেট ডায়াগ্রাম দিয়ে করতে হবে, ঠিক আছে? তো স্টেট ডায়াগ্রাম দেখে আমরা করবো কিভাবে একটু দেখি। তো একটু হিজিবিজি হয়ে গেছে, সো এটার একটা কাজ করা যায়, এটাকে আমি শুরু করে দিই আপাতত, এবং এখান থেকে আমরা সরাসরি বসাই। তো এইখানে আমার ইনপুট হচ্ছে এক্স, সো এক্স হচ্ছে 0 1, সো আলটিমেটলি আমার এখানে 0 0, আমি যদি দেখি প্রেজেন্ট স্টেট 0 0 যদি থাকে, আমি দেখতে পারতেছি যে এখানে কিন্তু হচ্ছে 0 0। সো এই যে 0 0টা আছে না, এই যে 0 0, এই 0 0 যদি ইনপুট হয়, কত ইনপুট হয় যদি আমার ইনপুট, ইনপুট কত হয়, ইনপুট যদি হয় আমার হচ্ছে 0, তাহলে কি হবে, আমি যদি দেখতে পারতেছি, আমি কিন্তু জানি যে বলছি যে এটা হচ্ছে আমার ইনপুট। সো ইনপুট যদি 0 হয় তাহলে আমার নেক্সট স্টেট হচ্ছে কি 0 1। তার মানে এখানে আমি বসাই দিব হচ্ছে সুন্দর মতো নেক্সট স্টেটে, এখানে বসাই দিব 0 আর এখানে বসাই দিব হচ্ছে 1। তারপরে যদি ইনপুট 1 হয় তাইলে আমি দেখতে পারতেছি এই যে এইখানে একটু জুম করে যদি দেখাই, এখানে দেখতে পারতেছি যে আমার ইনপুট হইতেছে কত 1। সো এখানে ইনপুট 1 হইলে এটা কই থাকতেছে 0 0 তে থাকতেছে, 0 0 তেই থাকতেছে। সো আলটিমেটলি এটা হবে আমার হচ্ছে 0 0। আরেকটা দেখি 0 1 এ আছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট স্টেট 0 1, তার মানে কি এইখান থেকে আমার শুরু করতে হবে, এইখান থেকে আমার শুরু করতে হবে 0 1। তো 0 1 এ আমার ইনপুট যদি 0 হয়, ইনপুট যদি 0 হয় তাহলে 0 1 এই থাকবে, এই যে দেখতে পারতেছি এই যে 0 আছে এখানে, তার মানে ইনপুটে 0, তার মানে কি 0 1 এই থাকতেছে। আর যদি 1 হয় তাহলে হচ্ছে 1 0, তার মানে এটা হচ্ছে 0 1, তাহলে 0 থাকলে 0 1 ই থাকতেছে। আর যদি 0 1 এ 1 হয় তাহলে হচ্ছে 1 0, হচ্ছে 1 0। কারণ কি আমি দেখতেই পারতেছি এখানে যে এই যে ইনপুট যদি 1 হয় তখনই সে 1 0 তে যাইতেছে। তারপরে হচ্ছে এটা আমার 1 0, তাই তো 1 0 তে যদি আমি যাই 1 0, এই যে 1 0, তো 1 0 তে যদি থাকি আমি তাহলে 1 0 তে ইনপুট যদি হয় 0, সরি হ্যাঁ আগে 0, যদি 0 হয় তাহলে সে যাইতেছে হচ্ছে 0 1 এ। ইনপুটে যদি হয় 1 0, এই যে 1 0 1 0, ইনপুট 0, তার মানে হবে হচ্ছে 0 1 0 1। আর যদি তোমার এখানে 1 হয় তাইলে কি হবে, 1 হইলে হচ্ছে পরের স্টেটে সেটা হচ্ছে 1 1 1 1। তারপরে হচ্ছে 1 1 যদি হয়, 1 1 যদি হয়, তার যদি ইনপুট হয় 0, ইনপুট 1 1, এই যে আমি এটা লাস্ট একটু বুঝিয়ে দিতেছি, এই যে 1 1 এ আসছি আমি 1 1, এই যে প্রেজেন্ট স্টেট 1 1 আছে। তো এই যদি ইনপুট 0 হয় তাহলে সেটা চাইতেছে কোথায় 0 1 এ, 0 1 এ। সো আলটিমেটলি আমি এখানে লিখবো হচ্ছে 0 1। আর যদি 1 1 এ ইনপুট হয় 1 1 1 এ যদি ইনপুট হয় হচ্ছে 1, তাহলে আমি হচ্ছে এখানে দেখাইতেছে কোথায় গেছে অ্যারোটা 0 0 তে, তার মানে এখানে হবে আমার 0 0 0 0। এবং আমার নেক্সট স্টেট যেটা সেটা আমি পেয়ে গেছি আমার স্টেট ডায়াগ্রাম থেকে শেষ। এখন আমার হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট ফাংশন লিখতে হবে। এখানে ডি ফ্লিপ ফ্লপ আর একটা জে কে ফ্লিপ ফ্লপ আছে। তো ডি ফ্লিপ ফ্লপের আমার যে বিষয়টা, সো ডি ফ্লিপ ফ্লপ যদি আমি একটু বলি, যে ডি ফ্লিপ ফ্লপে আমরা কিন্তু একটা জিনিস দেখছিলাম ফ্লিপ ফ্লপের ভিডিওতে, যেটা হচ্ছে যে আমি যদি আগে এক্সাইটেশন টেবিল থেকেই দেখি, আমি এক্সাইটেশন টেবিল থেকে করি, কারণ এটাই হচ্ছে নর্মাল নিয়ম, ওটা হচ্ছে একটা শর্টকাট। তো শর্টকাট একটু পরে যাই, আগে এক্সাইটেশন টেবিল দেখে একটু করার চেষ্টা করি। এক্সাইটেশন টেবিলে যদি আমি দেখতে পারতেছি আমার টার্গেট করতে হইতেছে হচ্ছে প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট। সো প্রেজেন্ট স্টেটে যদি আমি টার্গেট করি যে আমার প্রেজেন্ট স্টেট কি কি আছে দেখি, তো আমার হচ্ছে কিউ এ, এবং এখানে এটা আসলে একটু ওভারল্যাপ করে ফেলছে, কিউ এ এবং হচ্ছে এখানে কিউ এ টি। এইটা যদি এইটা আমার ডি এ পাওয়ার জন্য আমার হচ্ছে এইখানে নেক্সট স্টেটের কিউ এ এবং প্রেজেন্ট স্টেটের কিউ এ কে টার্গেট করতে হবে। তো আমি টার্গেট করলাম, ঠিক আছে টার্গেট করলাম, অর্থাৎ আমার
ডি এ অর্থাৎ ডি ফ্লিপ ফ্লপের যে এটা আছে এ বা 1 নাম্বার যে ফ্লিপ ফ্লপ ডি এর, তো সেটা পাওয়ার জন্য আমার কিউ নেক্সট স্টেটের কিউ এ কে এবং প্রেজেন্ট স্টেটের কিউ এ কে টার্গেট করতে হবে। করলাম টার্গেট। তারপরে হচ্ছে আমার তাহলে এইখানে 0, এই যে এই 0 এবং হচ্ছে এই 0 আমি দেখতেছি। তো 0 0 হইলে কি হবে? 0 0 হইলে 0ই হবে। এখানে আমি বুঝতেই পারতেছি আসলে এক্সাইটেশন টেবিল দেখার কিছু নাই। তো এক্সাইটেশন টেবিল দেখে যদি একটু করার আমরা যদি করিও তাহলে এটা আসলে আবার ওভারল্যাপ করতেছে। এটা তো করার কথা না, বাট করতেছে কেন আমি বুঝলাম না। আচ্ছা, তো এই যে ডি ফ্লিপ ফ্লপে আমি যদি দেখি তাহলে এই যে 0 0 তে কিন্তু 0 হইতেছে। আমি যদি এখানে বলি 0 0 তে কি হবে? এখানে হবে 0। আবার যদি এখানে যাই যে এ কে টার্গেট করি 0 আর হচ্ছে এখানেও 0, তার মানে 0 0 তে হয়েছে 0। তারপরে যদি বলি 0 0 আবারও 0 0 আছে, তার মানে কি হবে? 0। এখানে আছে 0 আর হচ্ছে এখানে আছে 1, 0 1 এ কি হয়েছে? 1। তো 0 1 এ 1 হবে। তারপরে হচ্ছে আমার 1 আর হচ্ছে 1 আছে, না সরি সরি 1 আর 0 আছে। 1 0 থাকলে হবে 0, আবার 1 1 থাকলে হবে হচ্ছে 1, তারপরে হচ্ছে 1 0 থাকলে হবে 0, আর 1 0 থাকলে হবে 0। তারপরে যদি আমার বি অর্থাৎ ডিবি পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই যে কিউবি এর নেক্সট স্টেটের কিউবি, এটা আমি অন্য কালারটা যদি দেখাই, নেক্সট স্টেটের কিউবি, নেক্সট স্টেটের কিউ ডিবি এবং সরি আমার ডিবি পাওয়ার জন্য যেটা করতে হবে আমার নেক্সট স্টেটের কিউবি এবং আমার প্রেজেন্ট স্টেটের কিউবি কে টার্গেট করতে হবে। করলাম টার্গেট। এখন আমি যদি একটু দেখি তাহলেই হবে যে ফার্স্টে আমার আছে 0, তারপর হচ্ছে 1, তাহলে হবে হচ্ছে 1। এই যে দেখতে পারতেছি 0 আর 1 হইলে 0 আর 1 হইলে 1 হইতেছে। তো তারপরে আছে হচ্ছে আমার এখানে 0 আর এখানে আছে 0, তার মানে হবে 0। তারপরে হচ্ছে 1, এই যে 1 আছে আর হচ্ছে 0 1 আছে, তো আলটিমেটলি হবে এখানে 1। এখানে আছে হচ্ছে 1, এখানে আছে হচ্ছে আমার 0, সো এখানেও হবে আমার হচ্ছে 0। 0 1 আছে, তার মানে হবে 1, এই যে এখানে 1 আছে। সো আর 0 আর এখানে আছে 1, সো এটাও হবে হচ্ছে 1, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1, তো এটা হচ্ছে 1 হবে, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0, সো এটা হবে 0। একটা জিনিস কি আমি দেখতে পারতেছি, এখন যদি একটু শর্টকাটের কথা বলি, আমি দেখতে পারতেছি যে নেক্সট স্টেটে যেই ভ্যালুগুলো আছে আমার ডি ফ্লিপ ফ্লপে কিন্তু সেম জিনিস আছে। অর্থাৎ দেখতে পারতেছি কি 0 1 0 1 আছে, 0 0 0 0, 0 1 0 1 আছে, 1 0 1 0, 0 1 0 1, 1 1 1 1, 0 1 0 1 0 0 0 0 আছে, অর্থাৎ যা আছে তাই। অর্থাৎ আমি কি এটা বলতে পারি না যে ডি ফ্লিপ ফ্লপের ইনপুট যেই ফাংশনটা, যে ইনপুটে যে ফাংশনটা হবে সেটা ইকুয়ালস টু আমার নেক্সট স্টেটে যেটা আছে সেটাই হবে আমার ফ্লিপ ফ্লপের ইনপুট ফাংশন। ঠিক আছে, ফ্লিপ ফ্লপের ইনপুট ফাংশন একদম হুবহু। জাস্ট আমার এখানে মানে এক্সাইটেশন টেবিল দেখারও দরকার নেই। আমার নেক্সট স্টেটে যেটা আছে না সেটাই আমার ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে হবে, শুধুমাত্র ডি ফ্লিপ ফ্লপে, অন্য কোনো ফ্লিপ ফ্লপে না, জাস্ট ডি ফ্লিপ ফ্লপে। এই জন্য ডি ফ্লিপ ফ্লপটা সবচেয়ে ইজি, পরীক্ষায় আসলে মানে চোখ বন্ধ করে অ্যান্সার করা যায় ডি ফ্লিপ ফ্লপ আসলে। তো এখন আমরা জেকেটা একটু দেখবো, জেকেটা কিভাবে করতে হয় সেটা একটু দেখবো, তো হলেই বুঝতে পারবো আসলে। জেকের ক্ষেত্রে আমার এখানে টার্গেট করতে হবে জে এবং এ দুইটা, একটা ফ্লিপ ফ্লপের মধ্যে থাকে জে এবং কে, এবং হচ্ছে আমার এখানে কিউ এ এবং কিউ প্রেজেন্ট স্টেটের কিউ এ এবং নেক্সট স্টেটের কিউ এ কে টার্গেট করতে হবে, এবং করলাম। তো আমি একটা শর্টকাট বলছিলাম আমার ফ্লিপ ফ্লপের ভিডিওতে, তো সেটা অবশ্যই দেখে আসলেই বুঝতে পারবো যে যদি আমার মানে প্রেজেন্ট স্টেটে 0 0 0 0 থাকে তাহলে আমার কে তে হবে এক্স। তো এখানে 0 0 0 আছে, আমি চোখ বন্ধ করে এখানে আমি 0 0 সরি ক্রস দিয়ে দিতে পারি, ডোন্ট কেয়ার আর কি। তো এবং 1 থাকলে প্রেজেন্ট স্টেটে আমার কে এর গুলা সরি জে এর গুলা হয়ে যাবে হচ্ছে ক্রস। তো এখানে 1 আছে, সো আমি এখানে ক্রস দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমি হচ্ছে আমার 0 0 থাকলে আমার নেক্সট স্টেটে যা থাকবে যেতে তাই তাই হয়ে যাবে। সো এখানে আমার 0 0 0 1 তাই হয়ে যাবে। আর আমরা যদি এখন যদি বলি যে কে এর ক্ষেত্রে কি হবে, কে এর ক্ষেত্রে যা আছে তার ইনভার্ট হয়ে যাবে। তো কে এর ক্ষেত্রে আমি যদি টার্গেট করি যে এইটা, এই পোর্শনটুকু, তার মানে হইতেছে আমার 1 0 1 1। ঠিক আছে, এটাই হবে। সো এইটাই করা যায়। আবার নরমালি যে কিভাবে করতে সেটা তো দেখলাম, যে 0 0 আমার টার্গেট করতে হবে কিউ এ এবং এখানে নেক্সট স্টেটের কিউ এ কে টার্গেট করতে হবে, তারপর এক্সাইটেশন টেবিল দেখে যা আছে তা বসাইতে হবে, সেটাও করতে পারি।
যেমন আমি যদি একটা মিলাই যে 0 0 থাকলে 0x হবে, এই যে এটা কিন্তু মিলে গেছে, প্রথমটাই কিন্তু মিলে গেছে। আমরা মিলাই দেখতে পারি, সমস্যা নাই, এটা পুরোটাই মিলে যাবে। তারপরে যদি বলি যে এই 1 আর এই 1 1 1 হইলে হবে কি x0, এই যে 1 আর 1 হইছে, এখানে হইছে কি x0, ঠিক আছে। ওকে, তো এখানে এখন হচ্ছে আউটপুটের ফাংশনটা যদি আমি একটু বলি, আউটপুটের ফাংশনটা জাস্ট একটা 1 হবে আর বাকি সবগুলা 0 হবে। তো যেটা 1 হয়েছে আমি যদি একটু বলি যে এই যে আমি আউটপুটে দেখতে পারতেছি যে এইটা হয়েছে আমার কিন্তু 1, এই যে এইটা হচ্ছে আমার 1। তো এটা কিভাবে 1 হয়েছে, 1 1 এ যখন ইনপুট যখন 0 ছিল, 1 1 এ যখন আমার ইনপুট, এই যে 1 1 এ আমার ইনপুট যখন 0 ছিল, তখনই আমার আউটপুটে 1 আসছে, আমার আউটপুটে 1 আসছে। আমি শুধু জাস্ট এই পোর্শনটুকুতে আমার 1টা বসাই দিলাম, বাকি সবগুলো আমার অটোমেটিকলি 0 থাকবে, ঠিক আছে। এই আউটপুটটা কোশ্চেনে কিন্তু বলে নাই, বাট তারপরও আমরা আউটপুটটা করব, ঠিক আছে। আউটপুটটা কিন্তু আমরা লিখবো। এখানে মনে হয় 4, আচ্ছা এটা বেশি করে ফেলছি মনে হয়, 4 আর 4 8, একটা বেশি করে ফেলছি। 0 0 0 0, এই যে এটা এটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। এটা হয়ে গেছে। আর যে বিটা আমরা করে নিব, সমস্যা নেই, যে বিটা আমি দেখাইতেছি না, কজ যে বিটা আসলে আমরা পারবো, এটা যারা এটা বুঝতে পারছে তারা এটাও করতে পারবো, সমস্যা নাই। এই এক্সিটেশন টেবিল দেখে দেখে আমার বসাইতে হবে, ঠিক আছে। ওকে, আমার বি নাম্বারটা তাহলে শেষ। এখন আমি সি নাম্বারে যদি চলে যাই, সেটা হচ্ছে যে কে ম্যাপ দিয়ে মিনিমাইজ করতে হবে। তো কে ম্যাপের ভিডিওটা যারা দেখিনি তারা অবশ্যই দেখে আসবো, কারণ কে ম্যাপ দিয়ে কীভাবে মিনিমাইজ করতে সেটা তো আমরা দেখাইছি। বাট তারপরও আমরা যদি একটু দেখি কে ম্যাপ দিয়ে কীভাবে মিনিমাইজ করা লাগে, একটু যদি দেখাই দিই এটার ক্ষেত্রে। এটা হচ্ছে আমার সি নাম্বার, কিভাবে মিনিমাইজ করতে হয়। তো আমি যদি বলি ডি এর জন্য, এটা আমি একটু এটাকে মুছে ফেলি, আমার এক্সাইটেশন টেবিল লাগতেছে না। সো এক্সাইটেশন টেবিলটাও আমি এখানে চাইলে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমার ডি এর জন্য যদি আমি করি, ডি এর জন্য আমার আসতেছে হচ্ছে আমার ডিএ এবং ডিবি। ও প্লাস আরেকটা কথা, যেহেতু আমাকে এখানে একটা বিষয় হচ্ছে আমার এখানে ফাংশনগুলো কিন্তু লিখে দিতে হবে এই বি নাম্বারে। বি নাম্বারের জন্য আমার ফাংশনগুলো কিন্তু লিখে দিতে হবে বি নাম্বারে। এখানে স্পেসটা একটু কম হয়ে গেছে, আচ্ছা। বি নাম্বারে যদি আমি বলি, এখানে আমার ফাংশনগুলো লিখে দিতে হবে, আমি এই পাশে করতেছি, এই পাশে বি নাম্বারে। যেমন আমি যদি ডি এর জন্য করি, ডি এর কি কি ফাংশন, আমি ওয়ান গুলাকে টার্গেট করতেছি, এই যে 1। সো আমার এই তিনটা বরাবর আমার এই ফাংশনটা লিখতে হবে, তিনটা বরাবর, এই তিনটাকে করসপন্ডিং। তার মানে হচ্ছে কিউ এ বার, যেহেতু আমরা জানি এসওপি তে করতেছি, তো কিউ এ বার, তারপরে হচ্ছে কিউ বি, তারপরে হচ্ছে আমার এক্স প্লাস, এইখানে আরেকটা 1 আছে, এইখানে এইখানে আরেকটা 1 আছে, সেটা হচ্ছে আমার এইটাকে টার্গেট করতে হবে, অর্থাৎ আমার প্রেজেন্ট স্টেট এবং ইনপুটকে টার্গেট করতে হবে। এখানে যদি বলি কিউ এ প্লাস কিউ এ কিউ বি বার আর হচ্ছে এক্স, এটা এইভাবে আমার জাস্ট, তারপরে হচ্ছে আমার ডিবির জন্য করতে হবে, ডিবির জন্য করতে হবে। আর যদি জেকে থাকে তাহলে জেকে করতে হবে, ঠিক আছে। জেকের ক্ষেত্রে আমরা জাস্ট ওয়ান গুলাকেই ধরবো, এখানে ডোন্ট কেয়ারকে আমরা কনসিডার করবো না, ঠিক আছে। ডোন্ট কেয়ারকে আমরা কনসিডার করতেছি না ফাংশনটার জন্য, বি নাম্বারের জন্য, ঠিক আছে। আর আউটপুট ওয়াই এর জন্য, ওয়াই এর জন্য যে একটা ফাংশন আসবে সেটাও আমরা করে ফেলবো। এই যে ওয়াই এর জন্য, ওয়াই এর জন্য তো করতেই হবে, মাস্ট করে রাখবো। এই ওয়াই এর জন্য আসবে, তো ওয়াই এর জন্য আসতেছে হচ্ছে আমার 110, তার মানে হচ্ছে কিউ এ কিউ বি আর হচ্ছে এক্স বার, এটা হচ্ছে আমার ওয়াই এর জন্য, ঠিক আছে। এই ফাংশনটা আমরা লিখে ফেলবো বি নাম্বারে, ঠিক আছে। তারপর হচ্ছে সি নাম্বারটা যদি চলে যাই, সি নাম্বারে আমার কে ম্যাপ করতে হবে। তো আচ্ছা, প্লেস তো আছেই মোটামুটি। তো সি নাম্বারে আমি যদি একটু কে ম্যাপ বলি, ফার্স্টে বলি ডি এর জন্য তিনটা ইনপুট, আমি তিনটা ইনপুট কিভাবে কে ম্যাপ ড্র করতে সেটা কিন্তু আমি দেখাই দিছি। ফার্স্টে আছে কিউ এ, তো আমি এখানে কিউ এ লিখতেছি, তারপর বাম থেকে ধরতেছি, কিন্তু আমি এই যে এই ট্রুথ টেবিলেরও কিন্তু আমি বাম থেকে, সরি স্টেট টেবিলের আমি বাম থেকেই ধরতেছি, বাম থেকেই ধরতেছি কিউ এ, তারপর হচ্ছে কিউ বি, এই জন্য আমি বলছি এক্সটাকে 3 নম্বরে দিতে, কিউ বি, তারপরে হচ্ছে এক্স। এখানে আমি জাস্ট নর্মালি আমার ট্রুথ টেবিলটা আমি ড্র করে ফেললাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 00, 01, 11, আর এটা হচ্ছে 10। এখন আমার 1 গুলাকে নিয়ে আসতে হবে। তো আমি ডি এ করতেছি যেহেতু, তো ডি এর ক্ষেত্রে আমার আসতেছে হচ্ছে
আমার মনে হয় ডিবিটা করে দিই, কারণ ডিবিটা বেশি ওয়ান আছে, সো ডিবিটা করলে আমার মনে হয় বেস্ট হবে। তো এটা এরটা, কারণ যে ডিবিটা বুঝবে সে এরটা বুঝতে পারে, আর ট্রু আর কে ম্যাপ নর্মাল কে ম্যাপের মতোই করতে হবে। তো এইখানে আমার হচ্ছে, এটা হচ্ছে আমার এইখানে হচ্ছে ওয়ান, তো তার মানে আমি এখানে টার্গেট করতে পারতেছি হচ্ছে এখানে ডেসিমাল ভ্যালুগুলো যদি লিখি 0 1 2 3 4 5 6 7, তো এটা হচ্ছে আমার জিরোতে ওয়ান। আমি এখানে জাস্ট মিন টার্মগুলো যদি লিখি 0, তারপরে হচ্ছে 2 0 1 2, তারপরে হচ্ছে 3 আর হচ্ছে 4, তারপরে হচ্ছে আমার 5 আর হচ্ছে 6। এটা হচ্ছে আমার ডিবির ক্ষেত্রে। সো আমি যদি ডিবির ক্ষেত্রে এগুলোকে বসাই দিই, আমি যদি এখানেও করসপন্ডিং ডেসিমেল ভ্যালুগুলো একটু বসাই বোঝার সুবিধার্থে 0 1 2 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমার 7। তো এখন যদি আমি বসাই যে 0 তে হচ্ছে 1, 2 তে হচ্ছে 1, 4 এ হচ্ছে 1, 5 এ হচ্ছে 1 আর 6 এ হচ্ছে 1। এখানে আমার এখন গ্রুপ ফর্ম করতে হবে। তো আমি দেখতে পারতেছি আমার এইখানে 4টা আর 5টা আছে, সো আমার 8টার গ্রুপ পসিবল না, বাট 4টার গ্রুপ পসিবল। এইখান থেকে আমি যদি এই দুইটা 1 নিই এবং এই দুইটা 1 নিই তাহলে হয়। আর আর হচ্ছে আমার না, আর 4টার পসিবল হবে না, এখানে হচ্ছে এই দুইটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার অ্যান্সারটা হবে হচ্ছে ডিবি ইকুয়ালস টু ওয়াই আছে। আচ্ছা, আমি যদি চারটা ধরি আগে 0 0 0, তো এখানে আমার ম্যাচ খাইছে হচ্ছে এক্সটা। তো আমি এক্সটা পরে লিখে আগে কিউ এ দেখি, তো কিউ এ না, কিউ এ তো মিল খাইতেছে না, আর কিউবির ক্ষেত্র পাইতেছে না, তার মানে এখানে হবে শুধু এক্স। তারপরে হচ্ছে আমার এক্স বার হবে, তারপরে হচ্ছে প্লাস প্লাস, তারপরে হচ্ছে আমি তো পরেরটা যদি যাই 2 নম্বর গ্রুপে, মানে দুইটা গ্রুপ যেটা করছি দুইটা নিয়ে, সেটা হচ্ছে যে আমার 1 1 আছে যেহেতু, তার মানে হচ্ছে এ কিউ এ, আর হচ্ছে আমার এখানে 0 0 আছে, তার মানে হচ্ছে এটা হবে সরি, এটা হবে আমার হচ্ছে কিউ বি, যদি আমি রং না হই এখানে। ঠিক আছে, কিউবি। ওকে, তো এটাই হচ্ছে আমার মূলত ডিবি। আর ডিএও করতে পারবো, এবং প্লাস ওয়াই এর জন্য আমরা কি ম্যাপ ড্র করে নিব। ঠিক আছে, আর জেকের জন্য যদি আমি একটা দেখাই, জেকের জন্য জে এ, মানে এর জন্য একবার, বি কে এর জন্য একবার, আবার এখানে এখানে বি এর জন্য একবার, এই যে এইখানে বি এর জন্য একবার, এখানেও বি এর জন্য একবার করতে হবে প্লাস ওয়াই এর জন্য। তো জেকে দিলে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। প্লাস আমি যদি আরেকটা জিনিস যদি জে কেটটা দেখায় দিই একটু, জে কেটটা, তাই তো ওকে ওকে, যে আমি দেখি যেখানে একটু ক্রস বেশি আছে, বা আমরা যেটা করছি সেটা হচ্ছে আমি কে এটা দেখাই দিই, তাইলেই হবে। কে এটা একই, কে এ, জাস্ট নর্মালি ড্র করি, একদম সবই সেম, এখানে এখানে কিছুই চেঞ্জ হবে না। কিউ এ কিউ বি, এটা হচ্ছে এক্স, এখানে হচ্ছে 0 0 0 1 1 1 1 0, এটা হচ্ছে আমার 0 1। তো এখন আমি যদি এখানে জাস্ট বসাই দিই যে কে এর ক্ষেত্রে যেগুলা ভ্যালুগুলো আছে, কে এ মিন টার্মে যদি যাই, সেটা হচ্ছে আমার 3 4 6 আর হচ্ছে 7, আর ডোন্ট কেয়ার আছে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, 0 1 2 আর হচ্ছে আমার 3, হচ্ছে 4 6 7। আমি যদি দেখাই এখানে বসাই 4 6 7, আর উপরের গুলো হচ্ছে ডোন্ট কেয়ার। তো ডোন্ট কেয়ারটা যদি বড় করা যায় ফাংশন, আমি করতেছি, করব না কেন, অবশ্যই করব। তো আহ, এখানে আমার 4টার গ্রুপ হইতেছে ডোন্ট কেয়ার ইউজ করলে, আমি করলাম। এবং এবং আমি যদি দেখি যে এখানে দুইটা অপশন আছে, বাট আমি মানে 4টার গ্রুপটাই হবে আসলে, দুইটা অপশন বলতে একটাই অপশন। অনেকে আবার এখানে করবে যে এখানে এখানে হয়েছে আর 4টার গ্রুপ হয়ে গেছে, তো এখানে দুইটা দুইটা মিলে 4টার গ্রুপ হবে। তো আমি যদি একটু কে এর ফাংশনটা লিখি,
এলেই হয়ে যায়। তাও এখানে প্রথমটার জন্য হচ্ছে প্রথম নিচে তো হবে না, উপরের দিকে যাই তাহলে হচ্ছে কিউবি প্লাস, এবং পরেরটার জন্য যদি আমি যাই সেটা হচ্ছে যে এটা এটা আর এটা 0 থেকে এক্স আছে, তার মানে হচ্ছে এখানে আমার হবে হচ্ছে এক্স বার, এক্স বার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এইভাবে আমরা করতে হবে আমার কে ম্যাপ দিয়ে। তারপরে যে লাস্ট কোশ্চেনটা সেটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আমার লজিক ডায়াগ্রাম ড্র করতে হবে। তো লজিক ডায়াগ্রাম ড্র করবো হচ্ছে ফ্লিপ ফ্লপের সাহায্যে। তো আমি একটা লজিক ডায়াগ্রাম ড্র করতেছি। আচ্ছা, একটা ফাংশন তো আমার এখানে আছেই। তো ডায়াগ্রাম নর্মালি যে ফাংশন যখন পেয়ে যাবো তখন ওইখান থেকে আমার ডায়াগ্রাম ড্র করতে হবে। জাস্ট কোথায় চেঞ্জ হবে আমি সেটা দেখাই দিচ্ছি। একটা নতুন পেজে দেখাই। সেটা হচ্ছে যে আমার যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ, আমার দুইটা ফ্লিপ ফ্লপ আঁকতে হবে ফার্স্টে। এটা হচ্ছে আমার ডি এ, এটা হচ্ছে ডিপি। আর এখানে ক্লক থাকবে, ক্লকের কোনো কাজ নাই এখানে, তো আমি ক্লকটা জাস্ট দেখানোর জন্য আঁকে দিলাম। এখানে হচ্ছে কিউ বার, সরি, এটা হচ্ছে কিউ এ, আর এটা হচ্ছে কিউ এ বার, আর এটা হচ্ছে আমার কিউ বি, এটা হচ্ছে কিউ বি বার। এবং আমি এখান দিয়ে জাস্ট এখন যদি একটা ফাংশন নিয়ে চলে যাই, আমার ফাংশনগুলো ছিল হচ্ছে ডিবি। আমি যদি ডিবিতে যাই তাহলে হচ্ছে আমার এক্স বার কিউ এ কিউ বি। ডিবিতে যাই, এখানে টান দিলাম, এই যে ইনপুট, এটা হচ্ছে ইনপুট। তো আমি এখানে এক্স বার, তো আমি এখান থেকে একটা টান দিয়া, একটা টান দিলাম, এই টান দিয়ে আমি এক্স টানলাম, এই যে এক্স। তো এক্স টানার পর আমার এখানে আমি জাস্ট বলছে যে দেখি আবার, আচ্ছা আমি তো এখানে লিখলি আমার মনেই আছে, এক্স বার প্লাস কিউ এ কিউ বি। তো এক্স বার প্লাস, তো আমি এখানে একটা এন্ড গেট নিতেছি, এন্ড গেটের ভিতরে আমার কিউ এ এবং হচ্ছে কিউ বি। তারপরে হচ্ছে এটা যাবে হচ্ছে আমার অর গেটের সাহায্যে, অর গেটের সাথে যাইতেছে। আর এইখানে আমার এক্স বার যাবে, তো এক্স নট পাস করে দিলাম, শেষ। এই যে এটা। তো তারপরে আমার এখানে কিউ এ এবং কিউ বি আছে যেহেতু, তো আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমার এই যে আউটপুট গুলো আছে না, এই আউটপুট গুলার থেকে আমার একটা যেমন এখানে কিউ বি, আমার এখান থেকে কিউ বি বের করে এইভাবে দেখা দিতে হবে প্রত্যেকটার জন্য। বাট প্রত্যেকটার জন্য আমি রেকমেন্ড করি না, একটার জন্য দেখা দিবে। প্রত্যেকটার জন্য করলে আমার খুবই হিজিবিজি হয়ে যাবে, হিজিবিজি হিজিবিজি সবকিছু হিজিবিজি হয়ে যাবে। তো এটা ট্রাই করলে বুঝতে পারবো। ঠিক আছে, আর আউটপুটটা আসছিল আমার যতটুকু মনে আছে কিউ এ বি আর হচ্ছে এক্স বার। সো এটা যেহেতু এক্স, আমি এখানে হচ্ছে একটা এন্ড গেট ছিল এখানে, এন্ড গেট দিয়ে পাস করে দিলাম, এটা হচ্ছে ওয়াই। তো এইখানে আমি দিলাম হচ্ছে একটা অর গেট পাস হয়ে গেল, আর একটা হচ্ছে আমার কিউ এ, এখানে কিউ এ আনলাম, আর এটা হচ্ছে কিউ বি। যদি আমি না মানে রং না হই, আর যেটাই হোক কিউ এ বার হইলাম, এ বারটা অ্যাটাচ করে দিব, বি বার হইলে বি বারটাকে অ্যাটাচ করে দিব। ঠিক আছে, ক্লকের কোনো কাজ নাই, ক্লকটা জাস্ট এইভাবেই রাখলেই পারে, অথবা আমরা চাইলে একটা অ্যাটাচ করে দিতে পারি দুইটার সাথে, দরকার নেই এত কিছু তো অ্যাড করার দরকার নেই। এটাই ঠিক আছে, এইভাবে করতে পারি। ডি এর জন্য যখন আমরা মিনিমাইজ করে ফাংশনটা পাবো না, ওই মিনিমাইজ ফাংশনটা এখানে বসায় দেবো। ঠিক আছে, এবং আরেকটা বিষয় কি, যে প্রত্যেকটা যখন আমার এখানে যদি কিউ বার থাকতো, সাপোজ আমি একটা ফাংশন এখানে ড্র করি, সাপোজ এখানে একটা এমন ফাংশন আসলো যে এন্ড গেট সরাসরি গেল, এখানে থাকলে হচ্ছে কিউ এ বার, আর এইখানে থাকলো হচ্ছে আমার কিউ বি বার, কথার কথা। তো এখানে আমি জাস্ট এখানে আনলাম, আইনা এখানে এটাকে অ্যাটাচ করে দিতে হবে, এবং এইখান থেকে আমার এটাকে আনতে হবে, আইনা এটার জন্য আমার অ্যাটাচ করে দিতে হবে। তো ঠিক আছে, তো এরকম ফাংশন অনেকগুলো হইতে পারে। তো অনেকগুলো যখন হবে না, তখন আমাদের বারবার এটাকে অ্যাটাচ করার দরকার নেই, একবার করে দিব তাহলেই হবে। ঠিক আছে, যেরকম আমরা তার নিয়ে একবার দেখা দিব যে আমি এটাকে টান দিয়ে অ্যাটাচ করছি। ওকে, তো জে কে এর ক্ষেত্রে যদি বলি, জে কে এর ক্ষেত্রে হুবহু সেম, জে এবং কে দুইটার জন্য ফাংশন বের করব, জে এ কে এ। আমি জাস্ট একটা একটু দেখা দিতেছি। তারপরে হচ্ছে আমার কিউ কিউ এ বার, আর হচ্ছে কিউ এ। ঠিক আছে, এই যে এখানে আউটপুটে চলে যাবে, এখানে একটা ফাংশন, এবং জে এর জন্য একটা ফাংশন বের হবে, জে এর জন্য একটা ফাংশন বের হবে, এবং জে সরি কে
এর জন্য একটা ফাংশন বের হবে। তো দুইটার জন্য যেহেতু দুইটা ফাংশন বের হবে, সো আলটিমেটলি আমরা দুইটার জন্য ফাংশন এখানে পাস করে দেব। ঠিক আছে? দুইটার জন্য আলাদা আলাদা ফাংশন বের হবে। দুইটাই কিন্তু একই ফাংশন আসবে না। এক আসতেও পারে, যদি কখনো এক আইসা পড়ে যে হ্যাঁ আমার জে এ এবং কে এ দুইটা এক আসছে, আমি ভাই কিচ্ছু করব না। আমি জাস্ট দুইটাকে সেম ভাবে অ্যাটাচ কইরা এখানে একটা টান দিয়া, যদি সাপোজ একটা দুইটা সেম আসছে, এই যে এন্ড গেট, এইখানে আমার কিউ এ আসছে, আর হচ্ছে এখানে সাপোজ আমার কিউ বি, একটা আরেকটা ফ্লিপ ফ্লপে কিউ বি আসছে, আমি অ্যাটাচ করে দিলাম, তাহলেই হবে। অথবা আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এই দুইটার জন্য আলাদা আলাদা করে যে এইভাবে এইভাবে আইন না, এটার জন্য আমি এটা দিয়ে এখানে আমি টান দিই, এখানে এটা সেম জিনিসই হইলো আর কি। সেম জিনিস আসলে এখানে সেম এই একই জিনিস। ঠিক আছে? আসলে লজিক ডায়াগ্রাম আমরা যেভাবে করতে পারি, সমস্যা নেই। তো এটাই ছিল আজকের এই ভিডিওতে, তেমন কিছু আর নাই। আশা করি আমরা বুঝতে পারছি। তো এটা একটু বারবার প্র্যাকটিস করলে আমরা মোটামুটি করতে পারবো, আয়ত্তে এসে পড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।